This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো আগে। এটা জাল কিভাবে হয় বলছি আপনাকে। এটা নানাভাবে পোস্ট অফিসের কিছু লোকজন এর সাথে জড়িত আছে। পোস্ট অফিসের লোকজন জড়িত থাকার পরে ওরা সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে এই পুরো এটা তুলছে। তোলার পরে তারপরে এই পাসপোর্টটা ভরে দেওয়া হচ্ছে। পাসপোর্ট জালি পাসপোর্ট, সেই জালি পাসপোর্ট তার সুনির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। কোন কোন জায়গায় কারাপশন, যারা প্রথম সার্টিফিকেট দিচ্ছে তাদের ওরা চেনে না, টাকার বিনিময় কিংবা অন্য কিছুর বিনিময়ে তারা তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে সাথে করে, এই আমাদের এখানে না 25 বছর ধরে থাকে, সে হয়তো কোনোদিন বাংলাদেশ থেকে এখানে ছিলই না কিংবা পাকিস্তান থেকে এসছে, তারা এই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। তারপর ঢোকার পরে এই পাসপোর্ট অথরিটির যেখানে অফিসাররা রয়েছেন তাদের সাথে কারণ তারা বুঝতে পারে যে এই লোকটা জালি কিংবা এটা ঠিক নয়, কিন্তু তারাও সেটা চেপে যায় কারণ সুনির্দিষ্ট ডকেট দেওয়ার পরে। এবং তারপরে পোস্ট অফিসের লোক, কিছু পুলিশ অফিসার যারা এয়ারমার্ক অফিসার, তারাও এর সাথে কিছু কিছু জড়িত আছে বলেই এত জাল পাসপোর্টের রমরমা বাজার দেখতে পাচ্ছেন। জাল নথিতে পাসপোর্ট, অথচ যাচাইয়ের পরিকাঠামোই নেই মালদার পাসপোর্ট সেন্টারে। অসহায় আধিকারিকরা অনেকে সীমান্ত পেরিয়ে দালাল ধরে এদেশের নথি তৈরি করিয়ে পাসপোর্টের জন্য আবেদন করছেন। সন্দেহ হলেও উপযুক্ত পরিকাঠামো না থাকায় নথি যাচাইয়ে কিছুই করার থাকছে না। ওপর মহলে জানিয়েও কোনো কাজ হয়নি। অসহায় স্বীকারোক্তি মালদার পাসপোর্ট আধিকারিকরা। ইদানিং মোটামুটি ধরুন 2-3 সপ্তাহ হলো অনেকটা কমে গেছে। 1971 সালের আগে নাকি এখন দলিল চাইছে ডিআইবি আর কি, হ্যাঁ, যার জন্য নাকি অনেকে সাবমিট করতে পারছে না বলে অ্যাপয়েন্টমেন্টটা কমে গেছে। আমরাই তো চিন্তিত এবং ভীত বলা যায়। আমরা যেগুলো করছি এগুলো তো আমরা ঠিক অথেন্টিকেশন, আমরা যে তারা অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা সেটা যেহেতু আমাদের এখানে ভেরিফিকেশনের কোনো জায়গা নেই, আমরা শুধু অনলি ফর অ্যাজ পার ডকুমেন্ট ভেরিফিকেশন করে আমরা প্রসেস করি। রিয়েল মানে গ্রাউন্ডে তারা সেখানকার অধিবাসী কিনা সেটা আমাদের ভেরিফিকেশন করার মতো ইয়ে নেই। তারা বাংলাদেশি বা অন্য দেশি বা জঙ্গি কিনা, হ্যাঁ, সেটাও আমাদের ভেরিফিকেশন করার মতো জায়গা নেই। আমাদের সেটা একমাত্র মনে হয় ডিআইবিরা যেহেতু গ্রাউন্ডে ভেরিফিকেশন করছে তারাই বলতে পারবে সে সেখানে থাকে কি। চিন্তা তো এই কারণেই যে দেখুন, কোনো ডকুমেন্টস যখন নিয়ে আসছে আধার প্যান ভোটার, সেটা তো আমাদের এখানে অরিজিনালটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, অরিজিনাল বলে দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালটা যে ভেরিফাই করার তো অপশন নেই এখানে। মালদার এই পাসপোর্ট দপ্তরের যারা আধিকারিক বা কর্মী রয়েছেন তারা বেশ কয়েকদিন থেকেই রীতিমতো উদ্বেগে কাটাচ্ছেন। কারণ একটাই, তারা বিস্ফোরক দাবি করছেন যে মালদার এই পাসপোর্ট অফিসে যে কোনো সময় কোনো অনুপ্রবেশকারী বা জঙ্গি এসে যদি ঢুকে যায় এবং তাদের কাছে তাদের ডকুমেন্ট জমা দেয় পাসপোর্ট করানোর জন্য, সেই ডকুমেন্ট জাল কি জাল নয়, আসল নাকি নকল, তা তারা বুঝে উঠতে পারবেন না। কারণ সেই খতিয়ে দেখার যে পরিকাঠামো থাকার কথা সেই পরিকাঠামোই তাদের নেই। শুধু তাই নয়, তারা আরও বিস্ফোরক দাবি করছেন যে দালাল চক্রও সক্রিয় হয়ে উঠছে। বিশেষ করে যে সমস্ত মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সমস্ত এলাকায় দালাল চক্র সক্রিয় হয়ে উঠছে এবং বারবার জাল পাসপোর্টও ধরা পড়ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্ত ডকুমেন্ট জাল কি জাল নয় এই খতিয়ে দেখতে গিয়ে নাজেহাল হচ্ছে শুধু পাসপোর্ট দপ্তরের আধিকারিক বা কর্মী নয়, ডিআইবি দপ্তরের গোয়েন্দা আধিকারিকরাও। তারাও বলছেন পুরো এই বিষয়ে তারা রীতিমতো চিন্তিত। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। বাংলায় দেশবিরোধী সরকার চলছে, আক্রমণে শঙ্কর ঘোষ। জাল পাসপোর্ট কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছি এবং আমি খবর পেয়েছিলাম যে মালবাজার পৌরসভা থেকে জন্ম মৃত্যুর যে শংসাপত্র, সেই শংসাপত্র জাল করে যারা অভারতীয় তারা এই পাসপোর্ট বের করেছে। ফলে মালবাজার পৌরসভা যা দুর্নীতির দায়ে বিদ্ধ, এই রাজ্যে একটা দেশবিরোধী সরকার চলছে। কেন্দ্রের সরকারের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।
জাল নথি দিয়ে পাসপোর্ট, গ্রেফতার একের পর এক চক্রের পান্ডা। আর এ নিয়ে ফের কেন্দ্রের ঘাড়েই দায় চাপালো তৃণমূল কংগ্রেস। পাসপোর্ট ইস্যু করে কেন্দ্র, ফলে জাল কিছু হলে তার দায় নিতে হবে কেন্দ্রকেই। আক্রমণের তৃণমূল নেতা শান্তনু সেন। পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও, অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার। এটা কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের আওতায় পড়ে। সুতরাং এই ধরনের যদি কোনো কাজ হয়ে থাকে তার সার্বিকভাবে ব্যর্থতা, তার দায়িত্ব কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরকে নিতে হবে। দালাল চক্র সর্বত্র। এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল, সরকারি অফিসার, প্রশাসন মিলেমিশে চুরি করছে। হাসপাতালে দালাল চক্র, শিক্ষায় দালাল চক্র, পাসপোর্টে দালাল চক্র। দালাল চক্রের তো রাজত্ব বাংলা। এখানে যেখানে যাবেন সেখানে দালাল চক্র রাজি।